আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো বেগুন আলু দিয়ে ইলিশ মাছ। কম তেলে পানির উপরে রান্না। প্রথমে ইলিশ মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপর একটা যে পাত্রে রান্না করবেন ওই পাতিলে নিয়ে নেবেন। নেওয়ার পর মাছ দেওয়ার পর রসুন, লবণ, হলুদ, মরিচের গুঁড়ো এগুলো পরিমাণ মতো দিয়ে নেবেন। আমি এখানে 1 চামচ করে দিয়েছি, হলুদের গুঁড়োটা আধা চামচ করে দিয়েছি। তারপর সামান্য টমেটো কুচি দিয়ে দিবেন। যদি টমেটো দেন তাহলে মাছের সাথে টমেটো দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে তেল পরিমাণ অল্প একটু, বেশি না, হালকা একটু তেল দিয়ে দিবেন। দেওয়ার পর সবগুলোকে ভালো মতো মাখিয়ে নেবেন। হাতের সাহায্যও করতে পারেন অথবা চামচ বা খুরসুন যেটা দিয়ে আপনার সুবিধা হয় ওইটা দিয়ে করতে পারেন। ভালো মতো মাখানোর পর পরিমাণ মতো পানি দিয়ে দিবেন, যাতে মাছটা কষে ওই অনুযায়ী পানি দিয়ে দিবেন। তারপর ভালো মতো আবার চামচ দিয়ে নেড়ে দিবেন। নাড়ার পর সুন্দর মতো করে মাছগুলো যাতে পানিতে ডুবে থাকে ওইভাবে দিবেন। দেওয়ার পর আপনারা পাতিলটা চুলায় বসিয়ে দিবেন। চুলায় দেওয়ার পর হাই হিটে জাল করে নেবেন, ভালো মতো কষিয়ে নেবেন। যখন মাছটা হয়ে যাবে, পুরোপুরি হয়ে যাবে, তখন নাড়া দিয়ে চামচের সাহায্যে মাছগুলোকে একটা প্লেটে তুলে রাখবেন, যাতে মাছগুলো না ভাঙে। আস্তে করে মাছগুলোকে তুলে রাখবেন। রাখার পর মাছগুলোকে তুলে নেওয়ার পর ধুয়ে রাখা বেগুন, আলু ভালো মতো ধুয়ে নেওয়ার পর মাছগুলো একটা বাটিতে তুলে রাখবেন। তুলে রাখার পর এই পানিতেই, মানে এই মশলার মধ্যেই আপনারা বেগুন আর আলুটা দিয়ে দিবেন। আরেকটা কথা বলে রাখি, এর মধ্যে হলুদের গন্ধ আসবে না, কারণ যখন আপনি আপনারা ট্রাই করে দেখতে পারেন। তুলে রাখার পরে মশলার মধ্যে আপনি কেটে রাখা বেগুন আর আলু দিন। আপনাদের পছন্দ মতো আলু আর বেগুন কেটে নিতে পারেন। আমার এভাবে কাটতে ভালো লাগে, তো আমি এইভাবেই কাটলাম। তারপরে এগুলোকে ভালো মতো মশলার মধ্যে নাড়িয়ে তারপর ঢাকনা দিয়ে রাখবেন। ঢাকনা দিয়ে অনেকক্ষণ এসে ঢাকনা দিয়ে রাখবেন। ঢাকনা দিয়ে রাখার পর পানি দেওয়ার দরকার নেই। এখন এগুলা সিদ্ধ হয়ে, হাফ সিদ্ধ হয়ে অনেকটাই পানি বের হয়ে যাবে। ভালো মতো ঢাকনা দিয়ে রাখবেন। এই দেখেন তেলের উপরে উঠে এসেছে মশলাগুলো। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। যতটুকু ঝোল রাখতেছেন আপনি তরকারিতে অতটুকু পরিমাণ পানি দিয়ে দিবেন। দেওয়ার পর ভালো মতো আবার মশলাগুলোকে নাড়িয়ে ভালো মতো ঢাকনা দিয়ে রাখবেন বলক উঠা আসা পর্যন্ত। যখন ভালো মতো বলক চলে আসবে, তখন আপনি যে মাছগুলো তুলে রাখছেন আগে থেকে, ওই মাছগুলো দিয়ে দিবেন। আমি তো গরম পানি ব্যবহার করছি, তাই বলক উঠাই না। আপনারা ঠান্ডা পানি দিলে অবশ্যই বলক উঠিয়ে মাছগুলো দিয়ে দিবেন। দেওয়ার পর রান্না করতে থাকবেন 10-15 মিনিটের মতো। দেখেন কি সুন্দর কালার আসছে। একটা বাটিতে ঢেলে সুন্দর মতো করে আপনার মতো করে আপনি পরিবেশন করবেন। আমি আসলে অত সাজিয়ে গুছিয়ে পরিবেশন করতে পারি না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।